হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর একদম তোমরা যে কমেন্টগুলো করছো সেগুলো কিন্তু আমরা পড়ে শোনাচ্ছি। আর একদম তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর আর অনেকে বলছে আমাকে রিপ্লাই কেন দিচ্ছ না, অবশ্যই দেবো অবশ্যই রিপ্লাই। রিপ্লাই দিচ্ছি, অনবরত দেবো। আর কমেন্ট একদম করো, ভালো ভালো কমেন্ট, আমরা ওটাকে রিভিল করব, হাইলাইট করে দেবো। হাইলাইট করে তোমাদের ওই কমেন্টগুলো পড়ে শোনাবো একদম অবশ্যই। আর আজকের কন্টেন্টটি হলো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা কতদূর। দেখো, বাংলাদেশ যেটা কান্ট্রি, যেটা অনবরত বাংলাদেশকে ডেভেলপ করছে, একদম তা তো দেখো, মুখ্য মানুষ হলে তো বাংলাদেশে অবশ্যই মানে সত্যি উন্নত কথা হবে। বলতে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কতটা চেঞ্জ হয়েছে, আর এখন কি নেতা মন্ত্রীরাও কতটা শিক্ষিত কি সেগুলো কিন্তু আমরা জানতে চলেছি। অনেকেই বলে যে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনেকটা ডেভেলপ হয়, আমি সত্যি সেটা কথা, মনে করি না। শিক্ষা শিক্ষা যদি কারোর মধ্যে থাকে সেই শিক্ষার আলাদা একটা গুণ থাকে। হ্যাঁ, সে শিক্ষা কিন্তু অবশ্যই। শিক্ষিত শুধু শিক্ষাই হয় না, তার একদম, কথাবার্তায় আচার আচরণে মানুষ বোঝা যায় যে এ শিক্ষিত মানুষ। দেখো বেশিরভাগ দেখো সে টাকা খেয়ে নিচ্ছে, এ টাকা এ জেলে চলে যাচ্ছে, ও এত আমি টাকা আর মাইনিং করছে। মন্ত্রীদের কথা কি বলবো। মন্ত্রী যার একটা পর্যায়ে আছে, এই যে যারা বেশিরভাগ নেতা রাজ্যে নেতা, এই যে তোমার পঞ্চায়েত বলো, তারপরে মেম্বার বলো, অনেকে যেন অসংখ্য অসংখ্য ওরা তো ভাই বড় লোক কোম্পানি, ওরা হচ্ছে কোম্পানি একদম খুলে মানে নিয়েছে। কি বলবো, রাস্তাঘাট এইসব হচ্ছে বিজনেস। যদি রাস্তাঘাট যদি 10 লাখ টাকাটা স্যাংশন হয়, তো ওখানেই 5 লাখ টাকা ওরাই নিয়ে নিচ্ছে, মানে বুঝতেই পারছো। এটা তো নর্মাল বেসিক, আর কত কিছু কত কিছু না, আসছে। তোমরা জানো আমরা তো এটা কথার কথা বললাম ফানের জন্য, এবার তোমরা জানাও যে তোমাদের দেশের মন্ত্রীরা কেমন, তোমাদের ফেভারিট মন্ত্রীকে, হ্যাঁ, সেটাও সেটা কমেন্টে তো জানাও। অবশ্যই জানবো, কিন্তু এই এপার বাংলা বলো ওপার বাংলা, দুই বাংলায় কিন্তু দুর্নীতি অনবরত হয়ে না, যাচ্ছে। সেটা কি শুধু কমেন্টেই আমরা জানতে পারছি নাকি বাস্তবেও বাস্তব সেটা সত্যি, সেটা কিন্তু আমরা অবশ্যই। আমরা শুধু মুখেই বলতে পারি না, যে কারো উপর দোষ দিতে পারি না হ্যাঁ, যদি আমরা একদমই না, লাইফে না এক জায়গা না থেকে জায়গার জন্য। না যদি দেখি। কারণ অবশ্যই, কারো মুখের কথা শুনে কারো বিশ্বাস করাটা এটা কিন্তু একটা বড় ভুল। একদম। আর নির্বিশেষে আজকে ভিডিওটি দেখবো যে শিক্ষাগত যোগ্যতা একদম কার কতটা। তো এর মধ্যে আমরা অনেকেই জানি না যে কে কে আছে একদম লিস্টের মধ্যে, অনেকেই জানো। আর আমাদের ইন্ডিয়ান হিসেবে দেখা দরকার যে বাংলাদেশের কতটা ডেভেলপের জন্য যে মানুষগুলো একদম তো কত যোগ্যতা, সেটাই হচ্ছে দেখার দরকার। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। একদম। আর ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারো, নিচে লিংক একদম দেওয়া আছে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। শিক্ষা জাতির মেরুদণ্ড। একদম যে কোনো জাতি গঠনে শিক্ষিত নেতার বিকল্প নেই। এই পৃথিবীতে যেসব জাতি বেশি অগ্রগতি অর্জন করছে তাদের পেছনে তাকালে দেখা যাবে কোনো জ্ঞানী ব্যক্তির হাত রয়েছে। অবশ্যই একটি দেশ চালনার মূল চালিকা শক্তি হলো সরকার, আর শেখ একটি হাসিনা। দেশের এসব গুরু দায়িত্ব যারা পালন করছে তারাই এমপি মন্ত্রী। তো বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সরকার প্রধান, এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব আজকের এই আমরা ভিডিওতে। অনেকে আর জানতে চাই। শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে, হ্যাঁ, আশা এটাই। করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই তো চলুন শুরু করি। তারেক রহমান। তারেক রহমান হচ্ছেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, তারেক জিয়া। যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আচ্ছা। থেকে। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি, এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং জোসেফ। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি পেশা হিসাবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন। সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় হ্যাঁ, এনাকে 1971 চিনি। সালের 27 জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা ও বাংলাদেশের আচ্ছা। বর্তমান বুঝলি? প্রধানমন্ত্রী। চিনি। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন জয়।
পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন। দীপুমণি 2018 সালে এনাকেও একাদশ দেখেছি জাতীয় অনেক সংসদ ভিডিওতে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপুমণি। একই সাথে তিনি শিক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ পান। ও, শিক্ষামন্ত্রী। দীপুমণি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। ওয়াও। তিনি 1965 সালের 8 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা 21 পদক বিজয়ী ভাষা আন্দোলনকর্মী ও রাজনীতিবিদ M.A. ওয়াদুদ। মাতা রহিমা বেশিরভাগ ওয়াদুদ link ছিলেন আছে, বুঝলি শিক্ষিকা। তো, যেটা দেখছি। দীপুমণি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে LLB পড়েন। MBBS ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে MPH ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের ওপর একটি কোর্স সম্পন্ন করেন। তার শিক্ষাগত যোগ্যতায় প্রমাণ পাওয়া যায় তিনি শিক্ষামন্ত্রী হওয়ার সর্বোচ্চ যোগ্যতা। একদম। রুমিন ফারহানা এনাকে তো হলেন দেখতে খুব বাংলাদেশের সুন্দর। একজন এটা রাজনীতিবিদ আমি ও দেখেছি, আইনজীবী। কিন্তু জানি না। তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের একাদশ সদস্য ছিলেন। তিনি 2019 সালের 28 মে দেখে ভালো জাতীয় শিক্ষিত মনে সংসদের হচ্ছে, 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি 2022 সালের 11 ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে নিযুক্ত হন। রুমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশের রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। রুমিন হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন আর করেন। সবাই তো ভালোই শিক্ষিত। ওবায়দুল কাদের এই তো বাংলাদেশের legend কয়েকটি লোক ভাই। উল্লেখযোগ্য রাজনৈতিক নেতার মধ্যে Legend। সবসময় আলোচনায় থাকা হ্যাঁ, নেতা হলেন এগুলোর ওবায়দুল কথা কাদের। কি জানে না। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী। ওবায়দুল কাদের সেতু 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড় ভালোই রাজাপুর যাও। গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশাররফ ভালোই হোসেন যাও। এবং মাতা ফজিলাতুন নেসা। মোশাররফ প্রথমে সরকারি চাকরি করলেও পরবর্তীতে শিক্ষাগত পেশায় যোগদান করেন। তিনি কলকাতায় ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন। ওবায়দুল কাদের স্থানীয় বসুরহাটে এইচএসসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওবায়দুল কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ফখরুল ইসলাম বর্তমান সময়ে সরকার বিরোধী জাতীয়তাবাদী দলের সবচেয়ে জনপ্রিয় ও নতুন মুখ। প্রভাবশালী নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 26 জানুয়ারি 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতিমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1972 সালে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় অনেকেই যোগদান কিন্তু করেন। দেখিনি, বল। পরবর্তীতে বেশ অনেকদিন কয়েকটি দেখেনি। সরকারি কলেজে ভালোই অধ্যাপনা শিক্ষিত করেন। উনি কিন্তু, হ্যাঁ। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসাবে কাজ করেন। 1979 সালে পদটা। জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী S.A. বারীর ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পান। 2009 সালের ডিসেম্বরে বিএনপির 5ম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। এই পদটিতে এর আগে তারেক রহমান বহাল ছিলেন। তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন। একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসাবে গণমাধ্যমে পরিচিতি পান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বরিষ্ঠ কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। খালেদা জিয়ার শিক্ষাগত হ্যাঁ, যোগ্যতা এনার নিয়ে কথা অনেক অনেক সময় শুনেছি। অনেক কথা শোনা অনেক। যায়। কেউ বলেন খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেননি। আবার অনেকেই বলেন অষ্টম শ্রেণী পাস। বাংলাদেশে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী তার যে কোনো কাজে শিক্ষাগত যোগ্যতার স্থানে স্বশিক্ষিত লিখেন, যে কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেন হ্যাঁ। বা তাদের জানার কৌতূহল জন্মে। তো চলুন আজ জানা যাক তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। খালেদা জিয়ার বয়স যখন 5 বছর তখন তিনি দিনাজপুরের একটি মিশন স্কুলে ভর্তি হয়েছিলেন। আর যখন তিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন তখন তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি 1960 সালে ম্যাট্রিকুলেশন শেষ করেন। আর সেই বছরে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে বিয়ে করেন। আর যখন তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার নামের সাথে জিয়া যুক্ত হয়
এবং বর্তমানে আমরা তাকে বেগম খালেদা জিয়া নামে চিনি। ও, এরপর এই তিনি তার ব্যাপার। স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। বিভিন্ন মিডিয়াতে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় এবং তার পুরনো বিভিন্ন নথিপত্রে দেখা যায় যে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8ম শ্রেণী পাস। আর এরপরে যদি কেউ খালেদা জিয়াকে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইত, তখন তিনি স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন। আর এই স্বশিক্ষিত কথাটির অর্থ তিনি বুঝিয়েছিলেন যে নিজে থেকে জ্ঞান অর্জন করা। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক কর্মজীবন প্রায় 4 দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত। তিনি 1986 থেকে 1990 ও 1991 থেকে 1995 পর্যন্ত বিরোধী দলের নেতা এবং 1996 থেকে 2001 পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1981 সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায় 1947 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শৈশবে শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি পাঠশালায়। 1956 সালে টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন শেখ হাসিনা। 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1967 সালে ঢাকার বকশীবাজারের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 1973 সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর এই ব্যক্তিটি হলেন বাংলাদেশের সরকার প্রধান, যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। তো বন্ধুরা, রাজনৈতিক অঙ্গনের এই সকল ব্যক্তিদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। একদম একদম একদম। কিন্তু আজকে অনেক নেতা মন্ত্রীদের দেখলাম যাদের কিন্তু আমরা চিনতাম না, একদম। যে আজকে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। আর অন্য দিন যখন দেখি যে কে কত বেশি মাঠ কাঁপায়, মানে তাদের আওয়াজের দম কতটা, যে মানুষজন তাদের সেগুলো কিন্তু গায়েব হয়ে গেছে, অনেকেই গায়েব হয়ে গেছে। তো যাই হোক না কেন, বল। শিক্ষাগত যোগ্যতাটাও দেখে নিলাম যে কে কতটা পড়াশোনা করেছে, একদম বেশ ভালোই লাগলো। আর যেটা আমি অনেকদিন পর জানতে পারলাম, মানে কয়েক রিসেন্টলি হয়তো 1 বছর সামথিং, মানে জানতে পারলাম যে বাংলাদেশে 10-এর পরে তো মাধ্যমিক, ডাইরেক্ট 10-এর পরীক্ষা হয়, মেইন পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, তাই তো? ডাইরেক্ট কিন্তু বাংলাদেশের কলেজ তারপরে, জানিস? মানে 11-12 কলেজে যায়। হ্যাঁ, আমাদের যেমন 11-12 স্কুল অব্দি, তারপরে হ্যাঁ, তারপরে আমরা ফার্স্ট ইয়ারে কলেজে যাই। ফার্স্ট ইয়ার তো ডাইরেক্টলি বাংলাদেশে আমি যেটা শুনলাম, মানে বলেছে যে ডাইরেক্ট মাধ্যমিক পরে ডাইরেক্ট কলেজ। তো অবশ্যই এটা কিনা আমাদের সঙ্গে অনেকে মানে কথা বলে, তারা বলে কি আমরা কলেজে পড়ি, তোমাদের সাথে পড়ি, তাহলে তো তারা আমাদের থেকে ছোট। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাও এটা সঠিক কিনা, আমি যতদূর জানি সবাই বলে। তো এটা কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর এই টপিকটা আমার কাছে সত্যি একটা অবাক শক ছিল। এটা কিন্তু শকিং নিউজ, আর আমি কিন্তু জানতাম না এটা কিন্তু সত্যি নাকি। অবশ্যই কমেন্টে জানাও। আর এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হয়েছে কি, সেটাও কিন্তু কমেন্টে জানাও একদম। আর কোন নেতাকে তোমার সবার থেকে ফেভারিট লাগলো শিক্ষা দিক থেকে? সত্যি খুব সুন্দর একটা কন্টেন্ট জানতে পারলাম, নতুন কিছু বাংলাদেশ সম্পর্কে। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।